কোষের ওভারলোডের ফলে আমাদের এই প্রবলেমগুলো হয়। কোষের ওভারলোড হয় হচ্ছে আমাদের নষ্ট চলাফেরা, খাওয়া দাওয়া, হ্যাঁ ইত্যাদি, নিজের প্রতি যত্ন না থাকার ফলে। তা আমরা যেটা করব, আমরা নিজের যত্ন নিব, আমরা আমাদেরকে ভালোবাসবো, আমার নিজেকে আমি ভালোবাসবো। আমি যেমন ফুল গাছ যত্ন করি, বা আমার কোনো ফলবান বৃক্ষের যত্ন করি, বা জীবনে হয়তো আপনার কোনো একটা বিষয় আছে যেটা আপনি যত্ন করেন। এখন আপনি নিজেকে সেই যত্নটা করতে হবে। আর যত্ন না করলে আপনি নষ্ট হয়ে যাবেন। আর নষ্ট হলে ওই যে আপনার কিডনি নষ্ট হয়ে ডায়ালাইসিস হবে, ওই যে ওর যেমন দাড়ি মোছ হচ্ছে এমন হয়ে যাবে, তারপরে ও সাফার করছে। এখন ওই ছেলেদের মতো ওর বারবারই মানে সমস্যা। আমি ছেলে হয়েও শেভ করি না, কিন্তু ও মেয়ে হয়ে শেভ করে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে ওর জন্য এটা প্রবলেম। আর এটা তার একটা শেমিংয়ের ব্যাপার, বডি শেমিংয়ের ব্যাপার হয়, সেটা কোথাও যেতে সামাজিকভাবে, হ্যাঁ, তারপর অনেক প্রবলেম। ডু আন্ডারস্ট্যান্ড? তার মানে সাফারিংসটা কিন্তু একান্তই নিজে। কিন্তু যখন আপনি মানতে যাবেন, যখনই আপনি দেখেন ইনসুলিন 50, ও যখন ভাত খাবে না, তখন পৃথিবীর সবাই মিলে ওর উপরে পড়বে ঝাঁপায়, এই তুই ভাত খাইস না কেন। কিন্তু ও যখন সাফার করবে, সে যখন সুইসাইড করবে, তো পৃথিবীর কেউ সুইসাইড করার পরে নাচবে, হ্যাঁ, তারপর স্বামীর আইনে জেলে ভরবে, কিন্তু আসলে যে কেন করছে সেটা আর সে জানে না। দিন শেষে মনে রাখবেন, সবার যাতনা কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। সবার যাতনা থাকে অনেক ভেতরে, গভীরে। এবং সে যখন যাতনা সহ্য করতে পারে না, তখন সে একটা সাংঘাতিক সিদ্ধান্ত নেয়। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।